নমস্কার, খবর ডিকোডে আপনাদের স্বাগত। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে কি সিজফায়ার বা যুদ্ধবিরতি চিরতরে ইতিহাস হয়ে গেল? আমেরিকা কি ইরানে সরাসরি হামলা করতে চলেছে, নাকি শুরু হতে যাচ্ছে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? কথায় আছে, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় লাগে। কিন্তু সেই রাতে যা ঘটেছে তা শুধু ভয় নয়, তা ছিল এক ভয়াবহ বাস্তব। সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুজাইরা পোর্টে একের পর এক ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়েছে। হামলাটা কেবল কয়েকটা তেলের ট্যাঙ্কার পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ডকেও। সবচেয়ে বড় কথা, 3 জন ভারতীয় নাগরিক এই হামলায় আহত হয়েছেন। অর্থাৎ আগুন এখন আমাদের দোরগোড়ায়। কেন এই হামলা? আমেরিকার প্রজেক্ট ফ্রিডম কি সত্যি স্বাধীনতার জন্য, নাকি তেলের ওপর আধিপত্যের জন্য? বিষয়টি বুঝতে গেলে আমাদের আগে তাকাতে হবে গ্লোবাল ম্যাপের সেই সরু গলিটার দিকে, যাকে আমরা চিনি হরমুজ প্রণালী নামে। বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল এই পথ দিয়ে যায়, আর এই গলির মোড়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে ইরান। ইরান যখনই পশ্চিমাদের ওপর চটে যায়, তখনই হুমকি দেয়, হরমুজ বন্ধ করে দেব, দেখি পৃথিবী কেমন করে চলে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এই দাদাগিরি দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছিল। তারা জানত, পরের হাতে ধন আর বয়ে থাকা বিদ্যা সময়কালে কোনোটি কাজে লাগে না। তাই তারা নিজেদের একটা বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা করল। আবুধাবি থেকে প্রায় 400 কিলোমিটার লম্বা এক বিশাল পাইপলাইন তৈরি করে তারা সরাসরি নিয়ে এলো ওমান উপসাগরের কূলে, ফুজাইরা বন্দরে। উদ্দেশ্য পরিষ্কার, ইরান যদি হরমুজ বন্ধ করে দেয়, তবুও যেন আমিরাত নির্বিঘ্নে তেল রপ্তানি করতে পারে। ফুজাইরা হয়ে উঠল আমিরাতের লাইফলাইন। কিন্তু ইরান তো আর বসে বসে ঘাস কাটছে না। তারা দেখলো তাদের একমাত্র মোক্ষম অস্ত্রটি অকেজো হয়ে যাচ্ছে। তাই তারা ঠিক করলো, আসল জায়গায় ঘা মারতে হবে। ফুজাইরা পোর্টে এই হামলা আসলে ইরানের পক্ষ থেকে এক কঠিন বার্তা। তোমরা যত বড়ই বিকল্প তৈরি করো না কেন, আমার মিসাইলের নজর এড়ানো অসম্ভব। অর্থাৎ চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। ইরান প্রমাণ করে দিল যে তারা চাইলে বিশ্বের যে কোনো তেলের রুটকে মৃত্যু ফাঁদে পরিণত করতে পারে। এবার দেখা যাক হোয়াইট হাউসের চাল। ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মিশনের ঘোষণা দিয়েছেন, নাম প্রজেক্ট ফ্রিডম। শুনতে খুব মহান মনে হলেও এর পেছনে রয়েছে গভীর সামরিক উদ্দেশ্য। আমেরিকা বলছে, যারা প্রতিটি বাণিজ্যিক জাহাজের সাথে নিজেদের নেভাল গানশিপ পাঠাবে, অর্থাৎ সমুদ্রের বুকে এক বিশাল সামরিক প্রহরা। কিন্তু ইরান একে দেখছে পাহাড়দারি নয়, বরং নগ্ন দখলদারি হিসেবে। ইরান এর পাল্টায় শুরু করেছে প্রজেক্ট ডেডলক। তাদের সোজা কথা, তোমরা যদি প্রজেক্ট ফ্রিডমের নামে আমাদের সাগরে ঘাঁটি গাড়তে চাও, তবে আমরা এমন ডেডলক বা অচলাবস্থা তৈরি করব যে সাগরের নীল জল তেলের ধোঁয়ায় কালো হয়ে যাবে। ঘটনাটা দেখুন। আমেরিকা দাবি করলো যে তাদের 2টি জঙ্গি জাহাজ ফুজাইরা থেকে বেরিয়ে গেছে এবং পথে তারা ইরানের 7টি স্মার্ট অ্যান্ড ফাস্ট বোট ধ্বংস করে দিয়েছে। এমনকি ট্রাম্প তো এটাও বলে দিলেন যে ইরানের নেভি নাকি পুরোপুরি শেষ। কিন্তু ইরান সাথে সাথে ভিডিও রিলিজ করে দেখালো আমেরিকান জাহাজগুলো আসলে ভয়ে পালিয়েছে। একেই বলে, যত গর্জে তত বর্ষে না। তথ্যের এই গোলকধাঁধায় আসল সত্যটা হলো, দুই পক্ষই এখন একে অপরের ওপর মানসিকভাবে প্রাধান্য বিস্তার করতে চাইছে। কিন্তু মাঝখান থেকে সাধারণ মানুষের মনে যুদ্ধের আতঙ্ক দানা বাঁধছে। অনেকেই প্রশ্ন করছেন, ইরান হঠাৎ এত বেপরোয়া হয়ে উঠল কেন? তারা কি জানে না আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ মানে ধ্বংস? আসলে এর উত্তর লুকিয়ে আছে তাদের পকেটে। আমেরিকার নেভাল ব্লকেড বা নৌ অবরোধের কারণে ইরানের প্রতিদিন প্রায় $500 মিলিয়ন লোকসান হচ্ছে। ভাবুন একবার, একটা দেশের বাজার যদি প্রতিদিন এত টাকা হারায়, তবে সেই দেশের মানুষের ঘরে হাহাকার শুরু হবে না তো কি? কথায় আছে, ক্ষুধার্ত বাঘের সামনে ঘাস দিলে সে খায় না, বরং সে শিকারের দিকেই লাফিয়ে পড়ে। ইরানের অবস্থাও আজ ঠিক তাই। তাদের মুদ্রার রিয়েলের দাম মাটির নিচে চলে গেছে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। ইরান রিয়েলাইজ করেছে যে এভাবে যদি আর 6 মাস চলে, তবে তাদের সেনাবাহিনী না খেয়ে মরবে। তাই তারা স্থির করেছে, বসে থেকে মরার চেয়ে লড়াই করে মরা ভালো। তারা টার্গেট করলো ইউএইকে। কেন? কারণ ইউএই হলো আমেরিকার সেই বন্ধু যে কিনা ঘরের কথা বাইরে বলে দেয়। ইউএইর এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ইরানের মিসাইলের জন্য একটা সফট টার্গেট। অর্থাৎ খুব সহজে অনেক বড় বড় ক্ষতি করা সম্ভব। ইরান বোঝাতে চাইছে, আমরা যদি না খাই তবে তোমাদেরও ভোজ খেতে দেব না।
এটা কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, এটি অস্তিত্ব রক্ষার এক নিষ্ঠুর লড়াই। এই যুদ্ধটা প্রথাগত যুদ্ধের চেয়ে একদম আলাদা। একে সামরিক ভাষায় বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এখানে কামান বনাম কামানের লড়াই হয় না। ইরান জানে তারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারবে না, তাই তারা ব্যবহার করছে তাদের ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। আমেরিকা এখন মশা মারতে কামান দাগছে। একটা ইরানি কামিকাজি ড্রোন বানাতে খরচ হয় কয়েক হাজার ডলার, কিন্তু সেটাকে আকাশেই ধ্বংস করতে আমেরিকার খরচ হয় কয়েক মিলিয়ন ডলারের মিসাইল। এ যেন হাতির গর্তে ইঁদুর ঢোকা। ইরান যখন একসাথে 20টি মিসাইল ছাড়ে, ইউএভি ডিফেন্স সিস্টেম হয়তো 15টিকে আটকে দেয়, কিন্তু 5টি গিয়ে পড়ে তাদের তেল ডিপোতে, আর এতেই কেল্লা ফতে। আমেরিকা ইরানের ছোট ছোট স্পিডবোট ডুবাচ্ছে আর ভাবছে তারা জিতে গেছে, কিন্তু আসল সমস্যা তো মিটছে না। যতক্ষণ না তেলের সরবরাহ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ তেলের বাজারের আগুন নিভবে না। ইরান প্রমাণ করে দিল যে সমর শক্তি দিয়ে আপনি দেশ দখল করতে পারেন, কিন্তু সাগরের শান্ত জল ফিরিয়ে আনা এত সহজ নয়। এবার আসা যাক আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গায়। ভারত কেন এই ঘটনায় কেঁপে উঠেছে? ফুজাইরা বন্দরে 3 জন ভারতীয় আহত হওয়াটা কেবল একটা সংখ্যা নয়, এটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক অশনির সংকেত। ভারত তার তেলের 80% বেশি আমদানি করে। এর বড় একটা অংশ আসে এই হরমুজ প্রণালী দিয়ে। প্রবাদ আছে না, পরের বাড়ির পিঠা বড় মধুর লাগে, কিন্তু সেই পিঠা যদি আগুনে পুড়ে যায় তবে খাবেন কি? তেলের যোগান কমলে ভারতের বাজারে মুদ্রাস্ফীতি ডাবল ডিজিটে পৌঁছে যাবে। লক্ষ লক্ষ ভারতীয় মধ্যপ্রাচ্যে ঘাম ঝরিয়ে দেশ চালান। ইউএভিতে এখন যে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে শিয়া নাগরিকদের ওপর যে ধরপাকড় চলছে, তাতে ভারতীয় কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। দিল্লি এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় আছে। একদিকে ট্রাম্পের সাথে আমাদের গভীর বন্ধুত্ব, অন্যদিকে ইরানের সাথে আমাদের চাবাহার বন্দরে ভারতের বড় বিনিয়োগ আছে। ভারত না পারছে ইরানকে ছাড়তে, না পারছে আমেরিকাকে চটাতে। দিল্লি জানে মধ্যপ্রাচ্যে আগুন লাগলে সেই আজ ভারতের অর্থনীতিকে ছাই করে দিতে পারে। তাই ভারত কড়া ভাষায় এই হামলার নিন্দা করলেও ভেতরে ভেতরে এক বিশাল কূটনৈতিক লড়াই চলছে। ট্রাম্প কেন এই সময় প্রজেক্ট ফ্রিডম আনলেন? কারণ সামনে নির্বাচন। তাকে দেখাতে হবে যে তিনি একজন স্ট্রং লিডার। তিনি চান যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খুলে দিতে, কিন্তু ইরান তো আর কাঁচকলা নয় যে হাত বাড়ালেই পাওয়া যাবে। ইরান খেলছে সাইকোলজিক্যাল গেম। তারা জানে তেলের দাম যদি $100 ছাড়িয়ে যায়, তবে আমেরিকার সাধারণ মানুষ ট্রাম্পের ওপর ক্ষেপে যাবে। তখন ট্রাম্পকে হয়তো বাধ্য হয়ে আলোচনার টেবিলে বসতে হবে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অর্থাৎ কুপকাত করতে গেলে শুধু গায়ের জোর নয়, বুদ্ধির জোরও লাগে। ইরান ঠিক সেই বুদ্ধির চালটাই খেলছে। অনেকেই প্রশ্ন করছেন, আমরা কি যুদ্ধের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি? যদি যুদ্ধ শুরু হয় তবে তা আর লিমিটেড থাকবে না। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আর মার খেয়ে ঘরে ফিরবে না। তারা এখন প্রি-এম্পটিভ স্ট্রাইকে বিশ্বাসী, অর্থাৎ কেউ তাদের দিকে আঙুল তোলার আগেই তারা তাদের হাত ভেঙে দেবে। সবচেয়ে বড় বিপদের নাম হলো ইউএভি এবং ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততা। এই দেশগুলো যদি যুদ্ধের ফ্রন্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে তেলের খনিগুলো আগ্নেয়গিরি হয়ে উঠবে। অন্যদিকে পাকিস্তানও এই খেলায় একটা বড় ভূমিকা পালন করছে। আমেরিকার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেও তারা ইউএভির রোষানলে পড়েছে। এ যেন ভাগের মা গঙ্গায় পায় না। সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত, কিন্তু শান্তির জন্য কেউই এক কদম এগোতে রাজি নয়। বন্ধুরা, ফুজাইরা পোর্টের এই কালো ধোঁয়া আসলে এক অনিশ্চিত ভবিষ্যতের সংকেত। ক্ষমতার দম্ভ আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মাঝখানে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। ভারতকেও এখন ভাবতে হবে জ্বালানির জন্য আর কতদিন আমরা মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল থাকব। প্রবাদ আছে, ঘর থাকতে বাবুই ভিজে। আমাদের নিজস্ব শক্তির উৎসও আরও মজবুত করতে হবে। আপনার কি মনে হয় আমেরিকার প্রজেক্ট ফ্রিডম কি সফল হবে, নাকি ইরানের প্রজেক্ট ডেডলক বিশ্বকে এক ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে? 3 জন ভারতীয়র ওপর হামলা কি দিল্লির নীতিতে কোনো বড় পরিবর্তন আনবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে সবাই এই জটিল রাজনীতি বুঝতে পারে। দেশ বিদেশের এমন ইনডেপথ রিসার্চ দেখতে খবর ডিকোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরও পরবর্তী কোনো নতুন আলোচনায়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।